দেখুন, আজকে সমস্ত পৃথিবীতে প্রায় 200 কোটির উপরে, প্রায় 240 কোটি মুসলমান, আমাদের প্রায় 57টা রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র। কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার হচ্ছে আজকে আমরা অন্য অন্য ছোট ছোট জাতির হাতে, পশ্চিমা পরাশক্তিদের হাতে আমরা মার খাচ্ছি। ছোট্ট একটা ইসরায়েলের হাতে ফিলিস্তিনের মুসলমানদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। তো এইটার কারণ কি? এটার কারণ একটাই, কারণ হচ্ছে আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই। আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই কেন? এই যে ছোট্টখাট্ট বিষয়গুলো নিয়ে আমাদের ভিতরে দ্বন্দ্ব, মতভেদ, এবং আমরা নিজেরা এগুলো নিয়ে হানাহানি করছি। যেমন শুধু মানে এখানে কথা আসছে নারী নীতি নিয়ে, শুধু নারী নীতি না, এরকম আরও অনেক আছে। শিল্প সংস্কৃতি নিয়ে, তারপরে হচ্ছে অন্য ধর্মের যে মানুষ আছেন তাদের সাথে সহ অবস্থান নিয়ে একটা সাম্প্রদায়িক একটা দ্বন্দ্ব। তারপরে সব থেকে বড় বিষয়, আমাদের সাথে মতের মিল না হওয়ার পিছনে আরেকটা সব থেকে বড় কারণ, সেটা হচ্ছে ধর্ম ব্যবসা। যেটা আমরা বলেছি, কোরআন থেকে আল্লাহ কোরআনে বলেছেন এই ধর্মের বিনিময়, অর্থাৎ আল্লাহর কথা বলে, কোরআনের কথা বলে এটার বিনিময় নেওয়া আল্লাহ নিষেধ করেছেন, হারাম করেছেন। আমরা হিজবুত তাওহীদ, আমরা রোশানলে পড়েছি, আমরা টার্গেটে পড়েছি এই মেইনলি এই একটা পয়েন্টের কারণে। সেটা হচ্ছে আল্লাহ কোরআনে বলেছেন যে এই কোরআনে যেটা আল্লাহ নাজিল করেছেন, ইহা যারা গোপন করে এবং এর বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করে, তাদেরকে আল্লাহ কিয়ামতের সময় পবিত্র করবেন না, তাদের জন্য আসে কঠিন যন্ত্রণাদায়ক আযাব নির্ধারিত। সূরা বাকারার 174, 175, 176 নম্বর আয়াত। সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে তোমরা তাদেরকে অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো বিনিময় চায় না। যখনই আমরা এই ধর্ম ব্যবসার কথাটা তুলে ধরেছি, তখনই আসলে আমরা টার্গেটে পড়েছি। কারণ ধর্ম এসেছে মানুষের কল্যাণের জন্য, মানুষের মুক্তির জন্য, মানবতা প্রতিষ্ঠা করার জন্য। ওই আয়ামে জাহিলিয়াতের বর্বর ওই জাতিকে একটা উন্নত জাতিতে পরিণত করার জন্য ইসলাম এসেছে। ইসলামের এই যে ইসলাম কোনো বর্বর ছিল না, ইসলাম কোনো পশ্চাৎপদ ছিল না। ইসলামের এই উন্নত মানে বিষয় থাকার কারণে আমরা দেখেছি মানে শতাব্দীর পর শতাব্দী মানুষ ইসলামকে গ্রহণ করেছে, ইসলামের সভ্যতাকে গ্রহণ করেছে, এটাকে অনুসরণ করেছে, অনুকরণ করেছে। যদি ইসলাম বর্বর হতো তাহলে মানে পৃথিবীতে ইসলাম এত বৃহৎ পরিসরে স্প্রেড করতো না এবং মানুষ এটাকে শতাব্দীর পর শতাব্দী গ্রহণ করতো না। সুতরাং ইসলামের এই বিষয়গুলোকে বাদ দিয়ে ইসলামটাকে একটা মানে ব্যবসার হাতিয়ারে পরিণত করা হয়েছে। কেউ এটা ব্যক্তিগত ব্যবসা করছেন, কেউ রাজনৈতিক ব্যবসা করছেন, কেউ হচ্ছে বিভিন্নভাবে এটাকে গোপন করে এটা ব্যবসার হাতিয়ারে পরিণত করা হয়েছে। কিন্তু আমাদের কথা হচ্ছে যে না ভাই, আসেন আপাতত এই মাসলা মাসাইল, সুন্নাত, নফল, মুস্তাহাব এই বিষয়গুলো নিয়ে আমরা আপাতত দলাদলি না করে, মারামারি না করে, আমরা এখন একটা পয়েন্টে, একটা জায়গায় ঐক্যবদ্ধ হই। সেটা হচ্ছে এক আল্লাহ, এক রসুল, এক কিতাব, আল কোরআন।